নমস্কার। আজকে আলোচনা করব নভেম্বর মাসের রাশিফল নিয়ে। এই নভেম্বর মাসেই আপনাদের একাধিক গ্রহ তার রাশি পরিবর্তন করবে, সে যেটা প্রত্যেক মাসেই হয়, এই মাসেও তার অন্যথা না। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু মেজর ট্রানজিট। সূর্য প্রত্যেক মাসের মধ্যে এই মাসেও ট্রানজিট করবে। সূর্য এই মুহূর্তে নিচু রাশিতে বসে আছে, 16 নভেম্বর ট্রানজিট করবে। সূর্য চলে যাবে বৃশ্চিক রাশিতে, তুলা রাশিতে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্র ট্রানজিট করে, শুক্র এই মুহূর্তে বসে আছে তার নিচ রাশিতে, অর্থাৎ কন্যা রাশিতে। শুক্র ট্রানজিট হবে 2 নভেম্বর তার নিজ রাশি তুলা রাশিতে। এরপর ট্রানজিট হচ্ছে বুধ। বুধ ট্রানজিট হবে না, বুধ ট্রানজিট বক্রী হবে। বুধ বৃশ্চিক রাশিতে বক্রী হবে 9 নভেম্বর। 9 নভেম্বর আপনার বুধ বৃশ্চিক রাশিতে বক্রী হবে। আর 27 অক্টোবর যে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে ট্রানজিট হয়ে রয়েছে, এবার বুধ আর মঙ্গল জুতি তৈরি হওয়াতে কি সিচুয়েশন আপ টু 9 অক্টোবর, সেটা আপনাদের উপর একটা এফেক্ট হবে। এবার 9 অক্টোবরের পরে আবার এই বুধ আবার মানে বক্রী অবস্থায় তুলা রাশিতে ট্রানজিট করবে। এরপরে আপনার শনি মার্গী হবে, বক্রী অবস্থাতে মার্গী হবে মীন রাশিতেই, সেটা হচ্ছে আপনার 28 নভেম্বর। অর্থাৎ এই যে মেজর ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি ইফেক্ট দিচ্ছে, অর্থাৎ বুধ কিন্তু এই মাসে দুবার বক্রী অবস্থায় থাকবে, অর্থাৎ সারা মাসটাই বক্রী থাকবে বুধ। কিন্তু 9 তারিখ পর্যন্ত একটা সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে 12 রাশির ক্ষেত্রে, এবং 9 তারিখের পর থেকে বুধ কিন্তু কনফার্মলি বক্রী থাকবে এবং বক্রী অবস্থায় আবার আপনার ব্যাক করে তুলা রাশিতে আসবে। সুতরাং সারাটা মাসের উপর কি এফেক্ট হবে। শনিও মার্গী হবে তার মীন রাশিতে, বক্রী অবস্থা দীর্ঘদিনের বক্রী অবস্থায় মার্গী হবে। শুক্র তার আপনার নিজ রাশিতে হবে, এবং সূর্য তার নিচ রাশি ছেড়ে অর্থাৎ তুলা রাশিতে বৃশ্চিক পড়ে। অর্থাৎ মঙ্গল, বুধ এবং সূর্য কিন্তু ত্রিগ্রহযোগ তৈরি হবে। এগুলো আমি আলাদা প্রোগ্রাম দেব। এছাড়াও আপনার নক্ষত্র ট্রানজিট আছে, আদার্স যে 3টি গ্রহ আছে সেগুলোর সিচুয়েশন চেঞ্জ হবে, চন্দ্রের সিচুয়েশন চেঞ্জ, প্রত্যেক 2 দিন 2.5 দিন অন্তর প্রত্যেকটা গ্রহ রাশির উপর এফেক্ট হবে আপনার রাশির উপরে। প্রত্যেকটা গ্রহ বা নক্ষত্রের ট্রানজিট বা মানে সিচুয়েশন চেঞ্জ আপনার রাশির উপরে কিন্তু তার পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তার জন্য কি করতে হবে, এই মাসিক রাশিফল আপনাদের শুনতে হবে, এবং এর সাথে সাথে সাপ্তাহিক রাশিফল আপনার ফলো করবেন আমার এই দিগদর্শন চ্যানেলে। এর সাথে সাথে আপনার দৈনন্দিন রাশিফল রয়েছে, অর্থাৎ মাসিকের সাথে সাথে সাপ্তাহিকও পাবেন, দৈনন্দিন রাশিফলটা আপনারা পাবেন। তার জন্য কি করতে, অবশ্যই আমার দিগদর্শন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, প্রত্যেক প্রকার সবার আগে আপনাকে পৌঁছে যাবে। আর যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করতে বা আপনার বাচ্চাটা দেখাতে প্রয়োজন হয়, কি সিচুয়েশন আপনার সিচুয়েশনটা এখন কেমন চলছে, তার জন্য অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকেও যারা যোগাযোগ করছেন নিয়মিত তারাও যোগাযোগ করেন, যেমন রাত্রে আপনারা যোগাযোগ করেন বা দিনের যে সময়টা আপনার সেই বুকিং স্লট নিয়ে নেবেন, সেটা আমার ফোন করে বুকিং স্লটটা নিয়ে নেবেন। অবশ্যই সেটা ফিস দিয়ে বা রেমুনারেশন দিয়ে, সেটা আমি বা আমার যারা রয়েছে সহকারী তারা আপনাকে প্রপার গাইড করে দেবে। এবং যারা রেমিডিয়াল মেজারমেন্ট বা রেক্টিফিকেশনের প্রয়োজন বা কোনো প্রতিকারের জন্য যোগাযোগ করছেন বা করেছেন, বা যারা রেমিডি বানিয়ে রেখেছেন বিগত দিনের কালী পুজো বা আদার্স যে দিনগুলো গেল, অনেকে এখন নেওয়া বাকি আছে, অ্যাডভান্স যে রেমিডি বানিয়ে রেখেছেন, তারাও আপনারা এসে চেম্বারে এসে খুব তাড়াতাড়ি এটা কালেক্ট করে নেবেন। যারা যোগাযোগের নাম্বারটা এখনো জানেন না, নিচে অবশ্যই রয়েছে, দেখে নিন। 8910733225, আরেকটা হচ্ছে 9433960106। এই হলো আপনাদের দুটো আমার বুকিং নাম্বার। আপনারা যে কোনো একটা নাম্বারে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলটা জেনে নেবেন, কখন কোন চেম্বারে পাবেন এবং অনলাইনে কখন বুকিং পাচ্ছেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। মেষ রাশি। মেষ রাশি এই মাসটা অর্থাৎ নভেম্বর মাসটা আপনার একাধিক মেজর গ্রহ যে ট্রানজিট আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে। প্রথমেই বলি শরীর স্বাস্থ্য, কেন প্রথমে বলি স্বাস্থ্য হচ্ছে আমাদের সম্পদ। স্বাস্থ্য যদি আমরা, শরীর যদি ঠিক থাকে, মন যদি ঠিক থাকে, আমরা সব কাজে কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারবো, সব কাজে কিন্তু আমরা ডেভেলপ পাবো। তাই চলুন এই যে একাধিক গ্রহ ট্রানজিট আপনাকে কি এফেক্ট দিচ্ছে। মঙ্গল আপনার রাশিতে থাকবে একদম মাসের শুরু থেকেই মঙ্গল আপনার মানে
বৃশ্চিক রাশি আপনার না, কারণ বৃশ্চিক হচ্ছে মঙ্গল, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সুতরাং আপনারও কিন্তু মঙ্গল কিন্তু তার স্বরাশিতে থাকছে। সুতরাং তার এফেক্টটা কি দেবে, আপনাকে এই সময় কিন্তু নিজেকে রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে। আপনাকে রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে কতদিন পর্যন্ত, আপনাকে কিন্তু 17 তারিখ পর্যন্ত মাথায় রাখবেন ডেটটা, 17 তারিখ পর্যন্ত আপনার রাগ জেদ কন্ট্রোল রাখতে। আপনার এসে কিন্তু ফোড়া, ইনফেকশন, পেটের প্রবলেম, মুখমণ্ডলে কোনো চোট লাগা বা আপনার ঠান্ডা লাগা, গলা ব্যথা, চুল উঠে যাওয়া, এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হবে। বা দেখেন কথা কথা আপনার চোখে জল চলে আসছে, পুরনো অতীত কোনো কথা আপনার মনে পড়ছে, এগুলো কিন্তু আপনাকে ফিল করবে 9 তারিখ পর্যন্ত। 9 তারিখ পর্যন্ত এই ফিলগুলো আপনি করবেন। কি কেন? বুধের সাথে মঙ্গলের জুতি থাকার কারণে। আর রাগ জেদ এগুলো হবে আপনার 17 তারিখ পর্যন্ত। সুতরাং আপনাকে কেউ বিনা কারণে রাগাতে পারে, ইনসিস্ট করতে পারে, অশান্তি পরিবেশ তৈরি হতে পারে, সেটা আপনি নিজে করুন বা আপনাকে কেউ করতে পারে। আপনি নিজে করুন অশান্তি পরিবেশ বা আপনাকে কেউ করতে পারে, এবং আপনাকে সেগুলো কন্ট্রোল রাখতে হবে, প্রেশারটাকে কন্ট্রোল রাখতে হবে। মেষ রাশির লোকেরা কথায় কথায় ইরিটেটেড হবেন না, বেশি কারোর কথায় কান দেবেন না, বেশি কারোর কথায় কান দেবেন না, এটা মাথায় রাখবেন। শুনবেন কম, বলবেনও কম, যত কম শুনবেন তত ভালো। যদি শুনে নিজের প্রতি ধৈর্য রাখতে হবে তাহলে শুনুন, নাহলে সেই কথা শোনার প্রয়োজন, যেটা আপনার শোনার দরকার নেই মনে করবেন সেটা শুনবেন না। আর অতীতটাকে একদম ঝেড়ে ফেলতে হবে, আপনাকে অতীত কিন্তু খুব কষ্ট দেবে। অর্থাৎ এই নভেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু অতীত কিন্তু খুব কষ্ট দেবে। অতীতের কোনো ঘটনা, অতীতের সিচুয়েশন, অতীতের কারো কথা মনে পড়ে যায়, এগুলো কিন্তু আপনাকে খুব সাফার করাবে। এই জন্য প্রেশারটা আপনার বেড়ে যেতে পারে, কোলেস্ট্রলটা বাড়তে পারে, আপনার ঘুমটা কম হবে, দেখবেন অনেক রাত্রে অবধি আপনি জেগে থাকবেন, মোবাইল ঘাঁটবেন, দেখবেন চোখে জল আসবে, মুখের মধ্যে র্যাশ বেরোবে, স্কিনের প্রবলেম, গ্লোয়িংটা চলে যাবে, মুখের মধ্যে আপনাদের ব্রণ বা স্কিন বা আপনার গায়ে কোনো এরকম জিনিস ব্যথা বেদনায় ভুগবেন, এগুলো আপনার ভুগবেন কিন্তু মেষ রাশি। তাহলে সবাই কি হবে তা না, কিছু কিছু মেষ রাশির লোকেরা এই সাফারগুলো আপনি করবেন। এবং আপনার এই যে মঙ্গল এবং বুধের যে জুতি বা সিচুয়েশন, আপনার কিন্তু সরকারি দপ্তরে অনেক একাধিকবার চক্কর কাটতে হবে, ব্যাংকে যেতে হবে, আপনার মনে করুন ঘরের কোনো কাজে বা ইলেকট্রিকের কোনো কাজে আপনার অনেক, বা আপনি যেমন কোনো সোশ্যাল মিডিয়া কোনো কাজ করে তার জন্য আপনার অনেক বেশি আপনাকে বাইরে বেরোতে হবে, অর্থাৎ চক্কর কাটতে, কোনো কাজ যেন সহজে সাকসেস আসবে না, আপনার মনটা আনচান আনচান থাকবে আপনার। এই জন্য কিন্তু আপনার প্রেশার বা সুগারটা, কোলেস্ট্রলটা আপনার বাড়তে পারে, পড়ে গিয়ে চোট লাগতে পারে, এগুলো কিন্তু আপনাকে হতে পারে। সুতরাং আপনার যখন বুধ যখন আপনার বক্রি হবে 9 তারিখের পরে, তখন আস্তে সিচুয়েশনটা অনেকটা নর্মাল হবে এবং হেলথ আস্তে আস্তে বেটার হবে, হেলথ আস্তে আস্তে বেটার হবে। কিন্তু আপনাকে বারবার বলবো, আপনাকে কেউ কোনো আপনাকে ইরিটেটেড করবে অশান্তি করানোর জন্য, আপনি সেটা কিন্তু ভুলেও সেই ফাঁদে পা দেবেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু কাজ হাতছাড়া করবেন। অতীতটাকে অ্যাভয়েড করুন, অতীত কথা যত পারেন কমবে, আপনি কাজের মধ্যে কাজে ফোকাস করুন, সেখানে আপনি ডেভেলপ পাবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা আপনার কিন্তু 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ একদম নমিনাল পিরিয়ড, 1 তারিখ থেকে 2 তারিখ, মাসের প্রথম দুটো দিন আপনার কিন্তু খরচ কন্ট্রোল করতে, হওয়া কাজ বিগড়ে যেতে পারেন। দেখবেন যে কাজে খরচ করলেন সেটা কিন্তু আপনার খরচ হয়ে গেল, লস হয়ে গেল, এটা কিন্তু আপনার হতে পারে। আর্থিক কেন অশান্তি তৈরি হবে, মানসিক অস্থিরতা তৈরি হবে। এবং আপনার মানে শুক্র 2 তারিখের পরে তুলা রাশিতে যখন প্রবেশ করবে, তখন মালব্য যোগ তৈরি হওয়াতে কিন্তু আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ, অর্থাৎ 3 তারিখ থেকে একদম এন্ড অফ মান্থ, অর্থাৎ 30 নভেম্বর পর্যন্ত আপনার কিন্তু মানে সব দিক দিয়ে আপনার ডেভেলপ, আর্থিক যারা যথেষ্ট ভালো হবে, আপনার নতুন রিলেশন তৈরি হতে পারে, হঠাৎ কোনো যে প্রাপ্তি, হঠাৎ কোনো ডিল হতে পারে, হঠাৎ কোনো ধনলাভ হতে পারে, যে টাকাগুলো লস হয়ে সেই টাকাগুলো আপনি রিকভারি করতে পারেন। আপনি এই সময় কোনো অপোজিট সেক্সের থেকে হেল্প পাবেন, অপোজিট সেক্সের থেকে আপনি হেল্প পাবেন, অর্থাৎ আপনি পুরুষ হন কোনো মহিলা দ্বারা হেল্প পাবেন, কোনো আপনি মহিলা হন পুরুষের থেকে হেল্প পাবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনার মানে লেনদেনের লাভ হবে, ট্রানজাকশনের লাভ হবে, আপনার ক্রিয়েটিভ ব্যাপারে লাভ হবে, অর্থাৎ আপনার ওভারঅল 3 তারিখের পর থেকে কিন্তু আর্থিক জায়গাটা আপনার যথেষ্ট লাভান্বিত আপনি হতে পারবেন। ফ্যামিলি লাইফটা বলি, মেষ রাশির ফ্যামিলি লাইফটা, যেহেতু আপনার 4th হাউসে, আপনার 4th হাউসে বৃহস্পতি উচ্চ হয়ে বসে, অর্থাৎ যেটা পরিবারের ঘর, ফ্যামিলির ঘর, এসে কিন্তু আপনার ফ্যামিলির যে প্রবলেমগুলো সেটা অনেকটাই, যে সমস্যাগুলো চলছিল সেটা অনেকটাই আপনার সলভ হয়ে যাবে। আপনি এই সময় কিন্তু কোনো জমি কিনতে পারেন, কোনো ল্যান্ড বা গ্রামের বাড়িতে বা গ্রামের কোনো জমি বা কৃষি জমি কিনতে পারেন,
রিনোভেশন রিপেয়ারের পিছনে আপনার খরচ, অর্থাৎ আপনার সাথে ডেভেলপিং যারা দেখা যাচ্ছে। এবং এই সময় কিন্তু আপনার আদার্স যে সমস্যাগুলো, সম্পত্তিগত কোনো সমস্যাই থেকে থাকতো, সেটা আপনার এখানে মিটে। আপনি এখানে তীর্থে যাবেন, গুরু আশ্রমে গুরুর সম্পদ তৈরি হবে। এবং এই সময় কিন্তু আপনার মানে ফ্যামিলিতে কারো কোনো গুড নিউজ পেতে, ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, বাবা মা ভাই বোনের সাথে রিলেশন ভালো হবে। এই সময় কিন্তু যাদের সেই রিলেশন দীর্ঘদিন আপনার সম্পর্ক ছেদ হয়ে গেছে, সেই সম্পর্ক নতুন করে তৈরি হবে। এবং এই সময় কিন্তু আপনার মানে 4th নভেম্বরের থেকে আপ টু 30th নভেম্বর, 4th নভেম্বর আপ টু 30th নভেম্বর আপনার সময়টা কিন্তু বিশেষ করে ফ্যামিলি লাইফটা কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার যে সন্তান থেকে থাকে, সেই জায়গাটা কেমন হবে? অর্থাৎ সন্তানের কিন্তু 16 তারিখ পর্যন্ত সূর্যের কারণে, অর্থাৎ সূর্যদেবের কারণে, সূর্যের নিচ ভাবের জন্য আপনার সন্তানের হেলথ নিয়ে একটু ফ্যাক্টর হতো। সন্তানের সাথে আপনার একটু বনিবানার অভাব হতে, সন্তান ইএনটির প্রবলেম, সন্তানের জন্য কোনো লোকসান, সন্তানের জন্য লস হয়ে যাওয়া, সন্তানের শরীরটা নিয়ে ফ্যাক্টর, সন্তান আপনার কথার অবাধ্য হওয়া, মতভেদ হওয়া, অলসতা আসা, এবং তার পারফরমেন্স কমে যাবে। সে দেখবেন পড়াশোনায় মন নেই, আপনার সে মানে ভীষণ তর্ক করবে, তার ভাইরাল ফিভার হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, ফোড়া হতে পারে। এগুলো কিন্তু আপনার সন্তানের ভুগতে হতে পারে। কিন্তু 17 তারিখে যেন সূর্যদেব বৃশ্চিক রাশিতে গমন করবে, তখন তার সন্তান মানে হঠাৎ চেঞ্জ হয়ে যাবে, আপনার সাথে সুসম্পদে আপনার কথা শুনবে, পারফরমেন্স ভালো হবে, আপনার সন্তান দ্বারা আপনি গর্বিত হবেন, সন্তান কোনো অ্যাওয়ার্ড পাবে, সে কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে, এবং আপনার সাথে বন্ডিংটা অনেকটাই বেটার জায়গায় যাবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, স্টুডেন্ট হয়ে থাকলে আপনি অবশ্যই বলবো একটাই কথা, 15 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত বা 16 তারিখ পর্যন্ত, বিশেষ করে 16 তারিখটাই মাথায় রাখবেন, 16 তারিখ পর্যন্ত আপনার রাস্তাঘাটে গাড়ি চালাতে সাবধান, রাস্তাঘাটে গাড়ি চালাতে সাবধান। চোট আঘাত লাগতে পারে, গাড়িটা কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আপনাকে চোট লাগতে পারে, বা চালান কেটে পুলিশ কেস খেতে পারেন, ট্রাফিক কেস খেতে পারেন, এগুলো কিন্তু আপনার হতে পারে। অর্থাৎ আপনাকে বিষয়টা অস্থিরতার পরিবেশ তৈরি হবে স্টুডেন্টের ক্ষেত্রে। সূর্য যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে মানে 16 তারিখের পরে, তখন কিন্তু আপনার জায়গাটা আস্তে স্টেবল হবে, অর্থাৎ যে প্রবলেমগুলো আপনার চলছিল, যে ইরিটেটেড সিচুয়েশন, সেগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। বাবা মার দ্বারা আপনার ইচ্ছা, বাবা মার কাছে দীর্ঘদিন করে আপনি ডিমান্ড করে সেই ইচ্ছা পূরণ হবে, এবং আপনার বিদ্যা বা ক্যারিয়ার যথেষ্ট ভালো হবে। এবং এই সময় কিন্তু আপনি কোনো পার্টি বা ফাংশনে আপনি যাবেন, সেই বন্ধুদের সাথে সময় কাটাবেন। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন, আপনার কিন্তু এই সময় 2টো দিন চাকরির যারা সতর্ক সচেতন থাকবেন। এই সময় কিন্তু আপনার কাজের জায়গাটা 2টো দিনে আপনার প্রচন্ড একটা অস্থিরতা বোধ করবে, কলিগরা আপনাকে চাপে রাখার চেষ্টা করবে। এই সময় কিন্তু আপনার কলিগদের সাথে মতভেদ হবে। এই সময় কিন্তু আপনাকে খুব 2টো দিন আপনাকে সতর্ক সচেতন থাকলে আপনি আরামসে উঠতে দিতে পারবেন। 3 তারিখের পরে শুক্রদেব যখন তুলা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মালব্য যোগ তৈরি হবে, তখন কিন্তু আপনার সময়টা অনেকটাই প্রেফারে আসবে। আপনার মানে পুরোটা মাস আপনার মানসিক ফ্রেশ, কাজে যায় ফ্রেশনেস আসবে, নতুন কাজের অফার আসবে, আপনার পুরোনো জায়গায় পদলাভ হবে, বসের সাথে সুসম্পর্ক, কলিগদের সাথে সুসম্পর্ক, যারা আপনাকে ভুল বুঝেছে তারা আপনার সাথে ক্ষমা চাইবে, শত্রু দমন হবে কাজের জায়গায়, পুরোনো আটকে থাকা কাজ সলভ হবে। এবং আপনার এই সময় কিন্তু মানে যে প্রমোশন বলুন, যে ইনক্রিমেন্ট যেগুলো আটকে ছিল, সেগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। অফিসে আপনার একটা গুরুত্ব বাড়বে। আপনার ব্যবসার জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা যারা মেষ রাশির লোকেরা ব্যবসা করছেন, শনি আপনার 12th হাউসে রয়েছে, মাফ করেন, শনি আপনার 12th হাউসে রয়েছে। আপনার 28 তারিখে শনি কিন্তু মার্গী হবে, সুতরাং আপনার কিন্তু কাজের জায়গাটা ডেভেলপ করবে। মাঝে মাঝে একটু লেথার্জি আসতে পারে, কিন্তু 28 তারিখের পর সে লেথার্জি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। আপনার অর্ডার মিলবে, পুরনো ক্লায়েন্ট আসবে, বড় কোনো প্রাপ্তি হওয়ার যোগাযোগ রয়েছে। এবং 4 তারিখের পর থেকে, 4 তারিখের পর থেকে সময়টা অনেকটাই প্রেফার, অর্থাৎ আপনাকে 1 তারিখ থেকে 4 তারিখ একটু সতর্ক সচেতন থাকতে, ব্যবসার ব্যাপারে কোনো খরচ বা ট্রানজাকশন, ইনভেস্টের ব্যাপারে খুব সচেতন থাকবেন, ট্রানজাকশনের ব্যাপারে সচেতন থাকবেন, কোনো ইনভেস্টের ব্যাপারে সচেতন থাকবেন। এবং আপনার এই সময় কোনো জিনিস কেনার ব্যাপারে সচেতন থাকবেন, বা কোনো ব্যাপারে মানে ব্যবসার কোনো জায়গায় কোনো নতুন কোনো ইনস্টলের ব্যাপারে আপনাকে একটু সচেতন থাকবেন। 4 তারিখের পরে যাটা কিন্তু আপনার ফেভারে আসবে, সেই সব আপনি কোনো ডিসিশন, আপনি প্রপার ডিসিশনের সঙ্গে সাকসেস পাবেন, অর্থাৎ ধনলাভ হবে। একাধিক অর্ডার, একাধিক ক্লায়েন্ট, এবং আপনার একাধিক ব্যবসা করার পরিকল্পনা আপনি তৈরি করতে আফটার 4th নভেম্বর। আপনাকে কিন্তু বাবা মার হেলথ নিয়ে একটু সচেতন থাকতে হবে এই মাসটা। আপনার ভাই বোনের সাথে কোনো কারণে আপনার বা ভাই বোনের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বড় ভাই বা তাদের শরীর নিয়ে কোনো ডিস্টার্ব, তারা কোনো কাজে যায় কোনো চাপে পড়তে পারে। কাউকে এই সময়
টাকা না ধার দেওয়াটা বেটার, সেই টাকা ধার দিয়ে কিন্তু আপনার ফেরত না পেতে পারেন। এছাড়া কিন্তু আপনার অনলাইন ট্রানজ্যাকশনে সতর্ক হতে হবে। যেহেতু আপনার হংসযোগ এবং মালব্যযোগ একসাথে তৈরি হয়, আপনার কিন্তু উন্নতি হবে, ডেভেলপ আর্থিক যারা হবে, যে আপনি যে কেরিয়ার যে প্রফেশনে থেকে তো আপনি চাকরি করুন, ব্যবসা করুন, পড়াশোনা করুন, হায়ার স্টাডিজ যাই, আপনার উন্নতি হবে, কিন্তু আপনার খরচও কিন্তু তার সাথে হবে না। এটা আপনার মাথায় রাখতে হবে, আপনার খরচ কিন্তু আপনার হবে। এটা আপনাদের কাছে আমি এই মানে শুধু এই 9 রাশি গ্রহের উপর বেশ করে বললাম না, এখানে ইউরেনাস, নেপচুন, প্লুটোরও, যেহেতু আপনার অনেকে বোঝেন না বলে সেটা ক্লিয়ার হয় না বলে আপনার কাছে, সেই জন্য আমি এটা উজ্জ্বল রেখে দিই, কিন্তু বিচারে কিন্তু আমি সেগুলোকেও ধরি। অবশ্যই সেটা এফেক্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলি। যাই হোক, আপনাদের ভালো অবশ্যই লাগবে, কেন এতটাই ডিটেল মানে দিয়ে আপনাদের কাছে একদম ধরে দেয় পুঙ্খানুপুঙ্খভাবে, একদম শরীর স্বাস্থ্য থেকে আপনার ব্যবসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ, একটা মানুষের যতগুলো স্টেপ হওয়া উচিত প্রত্যেকটা আপনাদের প্রেজেন্টেশন দিই। আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে বারে বারে বলছি, অনেকেই কনফিউজ হচ্ছেন, এটাই আমার মেন বুকিং নাম্বার 8910973325। এটা বুকিং করা, কথা বলাও যায়, এটা বুকিংও করা যায়। আরেকটা হচ্ছে এটা, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও নাম্বার, এটা হোয়াটসঅ্যাপও নাম্বার, এবং আরেকটা নাম্বার যেটা 9433960106। এই দুটো নাম্বার ছাড়া আমার আদার্স কোনো এই মুহূর্তে বুকিং এর নাম্বার নেই। ভালো থাকবেন, অবশ্যই সারাটা বছর আপনাদের ভালো কাটুক, এবং লাস্ট 2 মান্থস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর আপনাদের ভালো করে ভগবানের কাছে এই প্রার্থনা। নমস্কার।